যে মানে ওনার সাথে আমার রাত কাটাইতে হইব। আমি বলি কি দেখেন আপনার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয় নাই, কিছু হয় নাই, সাধারণত প্রেম করি, তাহলে আমি রাত কাটাইতে পারবো না, ঠিক আছে? বলে কি হয়, তুমি আর আমি একসাথেই করব, কোনো সমস্যা নেই। তারপরে এটা করতে করতে দেখা গেছে উনি আমাকে মানে 2 থেকে 3 মাস হয়েছে উনি আমাকে মনে করেন ই করলো, ঠিক আছে? আমার বাবা যে লুবি, এই কারণে মনে করেন কি যে আমার সাথে ওই ছেলের সঙ্গে মানে প্রেমটা করাইয়া তারপরে বিয়ে হয় নাই। আর 2 দিন 1 দিন পর পর ওই ছেলে আসতো, আসার পর মানে রাত কাটাইতে বলতো আমারে, এটা বলতো। তারপরে কি করবো, বাবা মার কথা তো আমার শুনতে হবে বাধ্য হইয়া, না হলে তার কিছু করার নাই। আমার কাছে কিছু করার নাই। এখন আমি আমার বাবা মাকে বললাম যে জমি কেনার এই কথা কইয়া তোমরা যে আমার এই ছেলেটার সঙ্গে এরকম আকাম কুকাম করাইলা, ঠিক আছে? এখন তো ওর বাচ্চা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আমি গল্পটা বলতেছি, যে যেখান থেকে শুনতেছেন তো শুনবেন, কারণ মেয়ে মানুষের জীবনে সবারই দুঃখ কষ্ট থাকে। নোয়াখালী থেকে আছে, সেই গল্পটা বলার জন্য আপনাদের মাঝে আসছি। তো আমি বলতে চাচ্ছি যে আমার যে বাবা, উনি হয়েছে মানে জমি কিনবো, তো আরমান নামে একটা লোক ছিল। ওই লোকটা আমার বাবাকে শুধু টাকার গল্প দেখাইতো, ওটা আছে মানে অনেক কোটিপতিরই দেখাইতো, মানে টাকার লোভ লালসা এরকম দেখাইতো। তখন আমার বাবা বলতেছে যে আমি তো জায়গা জমি কিনবো, তাহলে যদি মনে মনে ভাবতেছে যদি মেয়েটাকে যদি বিয়ে দেই তাহলে তো খুব মানে ভালো থাকতে পারবো। ই করলো, ফুসলাইলো যে তুমি মেয়েকে বলো যে এই ছেলেটার সঙ্গে প্রেম করার জন্য, এই ছেলেটার সঙ্গে একটু ভাও ধরে প্রেম কর, প্রেম করে দেখ কিছু করতে পারস নি। আমি বলি না, এটা কি সম্ভব? তাই সে কত বড় কোটিপতি আর আমি হলাম একটা গরিবের মেয়ে, সেটা হয় না। ওনার সাথে আমার সাথে আমার বাবা মানে প্রেম করাই দিছে, মা আর বাবা এরকম করে প্রেম করাই দিছে। আমি করতে চাই নাই, করাইছে, করছি। করার পর এখন তো উনি একদিন মানে আসলো বাসায়। আমি বলি কি দেখেন আপনার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয় নাই, কিছু হয় নাই, সাধারণত প্রেম করি, তাহলে আমি রাত কাটাইতে পারবো না, ঠিক আছে? তুমি আর আমি একসাথেই করব, কোনো সমস্যা নেই। তারপরে এটা করতে করতে দেখা গেছে উনি আমাকে মানে 2 থেকে 3 মাস হয়েছে উনি আমাকে মনে করেন ই করলো, ঠিক আছে? আমার বাবা যে লুবি, এই কারণে মনে করেন কি যে আমার সাথে ওই ছেলের সঙ্গে মানে প্রেমটা করাইয়া তারপরে বিয়ে হয় নাই। আর 2 দিন 1 দিন পর পর ওই ছেলে আসতো, আসার পর মানে রাত কাটা। আমার কথা তো আমার শুনতে হবে বাধ্য হইয়া, না হলে তার কিছু করার নাই। তারপরে বাবা মার কথা শুনে আমি রাত কাটালাম ছেলের সঙ্গে 3 থেকে 4 মাসে। এখন আমি কি করবো? এখন তো আমার কাছে কিছু করার নাই। এখন আমি আমার বাবা মাকে বললাম যে জমি কেনার এই কথা কইয়া তোমরা যে আমার এই ছেলেটার সঙ্গে এরকম আকাম। তারপরে এখন আমার মা বলতেছে যে সমস্যা কি, ও তো তোকে বিয়ে করবে। আমি বললাম কি যে যদি বিয়ে করে তাহলে বিয়ের আগে কিসের সম্পর্ক, বিয়ের আগে কোনো কিছু হবে না।
এখনো তো আমাকে দেখা গেছে কি বলো থুয়া চলে গেছে, এত কোটি টাকার মালিকও তো তার থুয়া চলে যাইব, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তারপরে দেখা গেছে আমি বললাম দেখো তুমি ফোন দিয়া দেখো, ও চলে গেছে। তোমরা যে আমারে বিয়ে দিতে চাইলা আর ছেলেটার সঙ্গে যে রাত কাটাইলা, এটা কি তুমি ঠিক করছো? মনে করেন চলে যাওয়ার পরে তারপর ওরা অনেক ফোন দিছে, অনেক কথা বলছে, তারপরে ও কথা মানে শুনতে চায় না, ও বলতে চায় না। তারপরে ঠিক আছে আমি তো খুব কান্নাকাটি করতেছি যে আজকে ও আমার বাবা মার কারণে যে লোভ লালসায় পইরা আমার পেটেরটা মানে কইরা থুইয়া সে চইলা গেল গা পালাইয়া। ঠিক আছে, এটা কি ঠিক করলো? এরকম যদি তার একটা কোনো বোন হইতো বা হইতো, সে তার কাছ থেকে যদি সেই ছেলেটা চলে যেত, সে কি করতো? তারপরে দেখা গেছে আমরা গরিব বলে ওরা বড় লোক, এখন তো আমাদের কোনো ক্ষমতা নাই, কি আর করব। ও চলে গেল, চলে যাওয়ার পর অনেক কি ফোন দিছে ওরে, ও আসবে না, ও এটা করবে না, সেটা করবে না, এটাও বিভিন্ন ধরনের কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাহলে তুমি মেয়ে ভালো না, এটা বলতো। যে আছে অনেক ছেলেরা, সবাই একরকম না, ঠিক আছে, যে বিয়ের পরে তারা কিন্তু করে না। বিয়ের আগে যেহেতু আমাকে নিয়া মানে ও তো ওরে নিয়ে তো আর আমার ঘর সংসার করা যায় না, ও বলছে এটা। আছেন যে বাবা মার পাল্লায় পইরা লোভে পইরা মানে টাকা পয়সার লোভে পইরা বিয়ে বসে বা বিয়ে দেয় বাবা মায়। তো আমার বাবা মা এরকমই হয়েছে, টাকা পয়সার লোভে বিয়ে দিচ্ছে আমাকে, ছিল বিয়ে না করেও ভেগে গিয়েছে আমার পেটে বাচ্চা রেখে। এখন আমি তো ছোট, করতে হয়, কারণ ও আমার কাছে আসছে রয়েছে, এটাই ঠিক আছে। তারপরে তো দেখা গেছে ই করে নেই, কিছু করে নেই, এইভাবে আছে। এখন অনেক মেয়েরাই আছেন বাবা মার মানে কথা মতো এটা হয়। আমি চাই না যে আর কোনো একটা মেয়ে বাবা মার লোভে যাতে না পড়ে। বড়